ইংলিশ লিটারেচার থেকে যে বিষয়গুলো জানতে হবে সেগুলো আজকে আলোচনা করার চেষ্টা করছি। প্রথমে ইংলিশের যে পিরিয়ডগুলো আছে, অর্থাৎ যে সময়কালগুলো আছে। ফার্স্ট অফ অল, ওল্ড ইংলিশ পিরিয়ড হচ্ছে 450 থেকে 1066 পর্যন্ত। এই যুগের অন্য নাম হচ্ছে দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। সেক্সনদের ভাষা জার্মান, জাস্ট এতটুকু। এরপর হচ্ছে দ্য মিডল ইংলিশ পিরিয়ড হচ্ছে 1066 থেকে 1340, এটাকে বলা হয় অ্যাংলো নরমান পিরিয়ড। আর 1340 থেকে 1400 সময়টাকে বলা হয় দ্য এজ অফ চসার। আর 1400 থেকে 1485 অথবা 1500 পর্যন্ত দ্য ডার্ক এজ বলা হয়। হ্যাঁ, এরপরে দ্য রেনেসেন্স। রেনেসেন্স হচ্ছে 1500 থেকে 1660 পর্যন্ত। এখানে হচ্ছে 1500 পুরাটাই রেনেসেন্সের মধ্যে। রেনেসেন্স পিরিয়ডের মধ্যে হচ্ছে 1500 থেকে 1558 থেকে 1603, এটাকে বলা হয় যে এলিজাবেথান পিরিয়ড। জ্যাকোবিয়ান পিরিয়ড হচ্ছে 1603 থেকে 1625। এরপরে 1625 থেকে 1649 পর্যন্ত দ্য ক্যারোলাইন পিরিয়ড। 1649 থেকে 1660 পর্যন্ত দ্য কমনওয়েলথ পিরিয়ড। এই পুরোটাই হচ্ছে দ্য রেনেসান্স পিরিয়ড। এরপর নিও ক্লাসিক্যাল পিরিয়ড হচ্ছে 1660 থেকে 1798। রোমান্টিক পিরিয়ড হচ্ছে 1798 থেকে 1832। ভিক্টোরিয়ান পিরিয়ড হচ্ছে 1832 থেকে 1901। মডার্ন ইংলিশ পিরিয়ড হচ্ছে 1901 থেকে 1939। এরপরে পোস্ট মডার্ন হচ্ছে 1939 থেকে প্রেজেন্ট। তো প্রথমে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড হচ্ছে, ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড হচ্ছে আহ, আহ, যে ওল্ড ইংলিশ পিরিয়ডের আরেকটা নাম হচ্ছে দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এখানে কিছু গুরুত্বপূর্ণ অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যিক হচ্ছে ক্যাডমন। ক্যাডমন বানানটা হচ্ছে CAEDMON, ক্যাডমন। তাকে আর্লিয়েস্ট পোয়েট অর ফার্স্ট নোন পোয়েট ইন ইংলিশ লিটারেচার বলা হয়। তারপর হচ্ছে সেন্ট ভেনারেবল ভিডি। সেন্ট ভেনারেবল ভিডি হচ্ছে ফাদার অফ লার্নিং। তাকে ফাদার অফ লার্নিং বলা হয়। এবং এরপরে হচ্ছে কিং আলফ্রেড দ্য গ্রেট। কিং আলফ্রেড দ্য গ্রেট, তাকে বলা হয় ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ বলা হয়। যেমন বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তেমনি। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষায় অপশনে আলফ্রেড দ্য গ্রেট বা মধ্যযুগের জন উইকলিফ এর নাম না থাকলে এলিজাবেথান পিরিয়ডের ফ্রান্সিস বেকনকেই ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ বলা হবে। এরপর ইংরেজি সাহিত্যের কিছু নিদর্শন সম্পর্কে জানতে হবে। যেমন বেউলফ আছে, বেউলফ এটি ইংরেজি ভাষার আদি নিদর্শন তথা ইংলিশ ফার্স্ট মনুমেন্ট ইন ইংলিশ লিটারেচার বলা হয়। যেমন বাংলা হচ্ছে চর্যাপদ। তারপর এটিকে দ্য আর্লিয়েস্ট এপিক বলা হয়। মহাকাব্য ইন ইংল্যান্ডও বলা হয় দ্য আর্লিয়েস্ট এপিক ইন ইংল্যান্ড। এই হিরোইক পোয়েমটাতে, এপিকটাতে হচ্ছে 3182টি লাইন ছিল। মোটামুটি এতটুকুই জানতে হবে। এরপরে দ্য মিডল ইংলিশ পিরিয়ড। মিডল ইংলিশ পিরিয়ডে হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ সময়কাল হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড হচ্ছে তিনটি যুগ আছে। অ্যাংলো নরমান, দ্য এজ অফ চসার, দ্য ডার্ক এজ। অ্যাংলো নরমান হচ্ছে 1166 থেকে 1066 থেকে 1340। দ্য এজ অফ চসার হচ্ছে 1340 থেকে 1400 পর্যন্ত। আর দ্য ডার্ক এজ হচ্ছে 1400 থেকে 1485 পর্যন্ত। এরপরে হচ্ছে জানতে হবে আরো মিডল ইংলিশ পিরিয়ডের কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যিক। জিফ্রি চসার। জিফ্রি চসার হচ্ছে 1340 থেকে 1400 পর্যন্ত। তাকে ফাদার অফ ইংলিশ মডার্ন পোয়েট্রিও বলা হয়। এরপরে হচ্ছে ক্যান্টারবারি টেলস। ক্যান্টারবারি টেলস হচ্ছে তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এখানে দ্য টেলস আর প্রেজেন্টেড অ্যাজ পার্ট অফ এ স্টোরি টেলিং কন্টেস্ট বাই এ গ্রুপ অফ পিলগ্রিমস। এখানে হচ্ছে যে আহ, মানে এই গল্পটি ছিল হচ্ছে যারা পিলগ্রিমস ছিল, পিলগ্রিমস মানে হচ্ছে তীর্থযাত্রী। তীর্থযাত্রীরা সবাই প্রত্যেকে যাওয়ার সময় এবং আসার সময় দুইটি করে গল্প বলবে, মোট প্রত্যেকে 4টি করে গল্প বলবে। এটাই ছিল এটার কাহিনী। এরপরে
হচ্ছে তার বিখ্যাত আরো কিছু কবিতা আছে, দ্য হাউস অফ ফেম, ট্রয়লাস অ্যান্ড ক্রিসেড, তারপর দ্য লিজেন্ড অফ গুড উইমেন। মোটামুটি এতটুকু জিফ্রি চসার থেকে। এরপর হচ্ছে জন উইকলিফ। জন উইকলিফকে বলা হয় হচ্ছে ফাদার অফ ইংলিশ প্রোজ অথবা ফার্স্ট প্রোজ রাইটার ইন ইংলিশ। এরপর হচ্ছে স্যার থমাস ম্যালোরি, তার বিখ্যাত গদ্যগ্রন্থের নাম ডি মর্টে ডি আর্থার। আহ, এরপরে হচ্ছে তবে কিং মর্টে ডি আর্থার নামে বিখ্যাত কবিতা লিখেছেন ভিক্টোরিয়ান যুগের কবি আলফ্রেড টেনিসন। এরপর হচ্ছে দান্তেকে বলা হয় দ্য ফাদার অফ দ্য ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। তাকে ফাদার অফ দ্য ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ বলা হয়। সময় হচ্ছে 1265 থেকে 1321। তার এপিকের নাম হচ্ছে দ্য ডিভাইন কমেডি, গুরুত্বপূর্ণ ডিভাইন কমেডি। এরপরে চলে যাচ্ছি দ্য রেনেসান্স পিরিয়ড। রেনেসান্স পিরিয়ডের সময়কাল হচ্ছে 1500 থেকে 1660 পর্যন্ত। এ যুগের 4টি গুরুত্বপূর্ণ যুগ আলোচিত হয়েছে এখানে। দ্য এলিজাবেথান পিরিয়ড। এলিজাবেথান পিরিয়ড হচ্ছে 1558 থেকে 1603। জ্যাকোবিয়ান পিরিয়ড হচ্ছে 1603 থেকে 1625। ক্যারোলাইন পিরিয়ড হচ্ছে 1625 থেকে 1649। আর কমনওয়েলথ পিরিয়ড হচ্ছে 1649 থেকে 1660। দ্য রেনেসান্সের মধ্যে রেনেসান্স মিন্স হচ্ছে রিভাইভাল অফ লার্নিং, রিভাইভাল, রিজেনারেশন, রিভার্স, রিওয়েকেনিং অফ ক্লাসিক্যাল লার্নিং, কালচার অ্যান্ড ফ্রি থিঙ্কিং। ক্লাসিক্যাল লার্নিং বলতে অ্যানশিয়েন্ট গ্রিক যে লার্নিং ছিল সেগুলি। এরপরে হচ্ছে ফার্স্ট অফ অল দ্য এলিজাবেথান পিরিয়ড। এটাকে গোল্ডেন অর্থাৎ গ্লোরিয়াস পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার অথবা ড্রামা বলা হয়। এখানে এলিজাবেথান থিয়েটারের কিছু বৈশিষ্ট্য হচ্ছে, এলিজাবেথান ট্র্যাজেডির অন্যতম বৈশিষ্ট্য ছিল রিভেঞ্জ এবং লাভ। হ্যাঁ, এরপরে এলিজাবেথান পিরিয়ডের কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যিক। ফার্স্টে থমাস নর্টন 1532 থেকে 1584 এবং থমাস সেকভিল 1536 থেকে 1708। ফার্স্ট ট্র্যাজেডি ইন ইংলিশ হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ গর্ভডাক। তারপর ক্রিস্টোফার মার্লোকে বলা হয় ফাদার অফ ইংলিশ ড্রামা অথবা ট্র্যাজেডি। তিনি নাটককে হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স প্রবর্তন করেন। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ এবং হিরো অ্যান্ড লিন্ডার তার অন্যতম লিরিক অথবা গীতিকবিতা। এরপরে ফোর ট্র্যাজেডিজ অফ মার্লো। মার্লোর ক্রিস্টোফার মার্লো হচ্ছে 4টা ট্র্যাজেডি, ফেমাস ট্র্যাজেডি। ডক্টর ফস্টাস, এটা হচ্ছে ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর ফস্টাস, এটার পুরো নাম। এখানে নায়ক হচ্ছে ফস্টাস, তার আত্মাকে 24 বছরের জন্য শয়তানের কাছে বিক্রি করে দিয়েছিল। এই স্যাটানিক ফিগারস এখানে আছে, লুসিফার, মেফিস্টোফেলিস। ডক্টর ফস্টাস নাটকের অনুবাদ করেছেন জিয়া হায়দার। তিনি দ্য জিউ অফ মাল্টা। এখানে হচ্ছে এটা আরেকটি ট্র্যাজেডি ফেমাস। মাল্টার ইহুদি চড়াই সুদখোর নগর কর্তৃপক্ষের বিরুদ্ধে এক মাল্টা নিবাসী ইহুদির বর্বরোচিত প্রতিশোধ গ্রহণের কাহিনী নিয়ে নাটকটি লেখা হয়েছে। ইহুদিটির নাম বারাবাস। তারপর ট্যাম্বেরলাইন দ্য গ্রেট, এটা বিখ্যাত তৈমুর লংকে নিয়ে লেখা। রাখাল থেকে কিভাবে যোদ্ধা হয়ে উঠেছেন সেটি লেখা হয়েছে। তারপর এরপরে হচ্ছে এডমান্ড স্পেন্সার সম্পর্কে জানতে হবে। এডমান্ড স্পেন্সার কে বলা হয় হচ্ছে পোয়েট, দ্য পোয়েট অফ পোয়েটস অথবা কবিদের কবি। তার সনেট সংকলনের নাম অ্যাওরেটটি। তিনি কিন্তু এক ধরনের সনেট প্রবর্তন করেন যেটি স্পেন্সারিয়ান সনেট নামে পরিচিত।
স্পেন্সারের বিখ্যাত মহাকাব্যের নাম দ্য ফেয়ারি কুইন। এরপরে ফেমাস বুকস এন্ড পোয়েমস আছে, আরো কিছু বুকস এন্ড পোয়েমস হচ্ছে দ্য শেফার্স ক্যালেন্ডার, অ্যামোরেটি, মোটামুটি এগুলোই। তারপর হচ্ছে নিকোলাস উডল, তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ কমেডি। তার বিখ্যাত কমেডি হচ্ছে রালফ রয়স্টার ডয়েস্টার। এরপর স্যার থমাস ওয়েট, WYATT ওয়েট, তাকে ফাদার অফ ইংলিশ সনেট বলা হয়। আহ, তাকে এরপরে হচ্ছে স্যার ফিলিপ সিডনি। স্যার ফিলিপ সিডনি ফেমাস বুকস হচ্ছে দ্য লেডি অফ মে, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, আর্কাডিয়া, এগুলোই। এরপরে জন ওয়েবস্টারের দ্য ডাচেস অফ মালফি হচ্ছে একটি ট্র্যাজেডি ড্রামা, এটা একটি রিভেঞ্জ প্লে। এরপর হচ্ছে বেন জনসন, তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ রিয়েলিস্টিক কমেডি অথবা ফাদার অফ কমেডি অফ হিউমার্স। কমেডি অফ হিউমার্স কি? মূলত হচ্ছে চারটি মৌলিক তরল পদার্থ রক্ত, শ্লেষা, ক্রোধ বা হলুদ পিত্ত এবং বিষাদ বা কৃষ্ণ পিত্ত, এই পদার্থগুলোর পরিমাণ এবং দেহে তাদের উপস্থিতি ও মিশ্রণের প্রকৃতি দ্বারা মানুষের চারিত্রিক ও শারীরিক টাইপ নির্ধারিত হয় বলে বিশ্বাস করা হতো। ফেমাস প্লেস অফ বেন জনসন হচ্ছে এভরি ম্যান ইন হিজ হিউমার, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার, দ্য সাইলেন্ট ওমেন, ভলপনে, দ্য আলকেমিস্ট। এরপর থমাস কিড হচ্ছে ফাদার অফ ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডি। তার ফেমাস প্লে হচ্ছে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, প্রথম নাটক। এরপর থমাস মোর আহ, লেখেন হচ্ছে উটোপিয়া, কাল্পনিক স্বর্গরাজ্য। এরপরে হচ্ছে নিকোলো মেকিয়াভেলি হচ্ছে ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স, তার টাইটেল। তিনি লেখেন দ্য প্রিন্স গ্রন্থটি। সাহিত্যে মেকিভেলিয়ান ক্যারেক্টার বলতে বোঝায় সেলফিশ ক্যারেক্টার। বিলিফ অফ মেকিয়াভেলিয়ান ক্যারেক্টার হচ্ছে দ্য এন্ড জাস্টিফাইজ দ্য মিনস। এরপরে হচ্ছে ফ্রান্সিস বেকন, তাকে ফাদার অফ ইংলিশ এসে বলা হয়, 1561 থেকে 1626। তার ফেমাস কোর্স আছে রিডিং মেক এ ফুল ম্যান, কনফিডেন্স এ রেডি ম্যান, রাইটিং এন এক্সাক্ট ম্যান, সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। তারপর হচ্ছে ওয়াইভস আর ইয়াং মেন্স মিস্ট্রেসেস, কম্প্যানিয়ন্স ফর দ্য মিডল এজ অ্যান্ড ওল্ড মেন্স নার্সেস। তারপর ইট ইজ ইম্পসিবল টু লাভ অ্যান্ড বি ওয়াইস, এটা হচ্ছে অফ লাভ যে এসেটি আছে সেটি। ইয়া তারপর হচ্ছে রিভেঞ্জ ইজ এ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস, এটা হচ্ছে অফ রিভেঞ্জ যে এসেটি আছে সেই এসের একটি কোটেশন। ফাদার অফ ইংলিশ প্রোজ প্রশ্নে আলফ্রেড দ্য গ্রেট বা জন ওয়াইক্লিফ এর নাম না থাকলে ফ্রান্সিস বেকনকে ফাদার অফ ইংলিশ প্রোজ বলা হয়। এরপরে উইলিয়াম শেক্সপিয়ার, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই আহ, যেই হচ্ছে চ্যাপ্টারটা ইংলিশ লিটারেচারের, তার জন্ম 1564 সালের 23 এপ্রিল, মতান্তরে 26 এপ্রিল। তার মৃত্যু হচ্ছে 1616 সালের 23 এপ্রিল, 52 বছর বয়সে। বার্থ প্লেস হচ্ছে স্ট্রেটফোর্ড আপন অ্যাভন, এজন্য তাকে বার্ড অফ অ্যাভন বলা হয়। এই শহরে ওয়ারউইকশায়ারে অবস্থিত। অ্যাভন একটি নদীর নাম। তাকে বলা হয় ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, কিং উইদাউট ক্রাউন, দ্য বার্ড অফ অ্যাভন। বার্ড বলতে এখানে কবি বলা হয়, BARD, বার্ড অর্থ কবি, পাখি না। শেক্সপিয়ারের নিকনেম হলো দ্য সোয়ান অফ অ্যাভন। তার ওয়াইফ হচ্ছে অ্যানি হ্যাথওয়ে। শেক্সপিয়ারের ফেমাস ছিল হচ্ছে 37টি প্লের জন্য, মতান্তরে 38টি, 25টি রানীর জীবদ্দশায়, বাকিগুলো জ্যাকোবিয়ান পিরিয়ডে রচিত। 154টি সনেট তিনি রচনা করেন, 2টা লং ন্যারেটিভ পোয়েমস রচনা করেন। এলিজাবেথান পিরিয়ডের নাট্যকারই বলা হয় তাকে। শেক্সপিয়ার রোড 4 টাইপস অফ ট্র্যাজেডি, তিনি 4 ধরনের প্লে রচনা করেন, ট্র্যাজি কমেডি এবং হিস্টোরিক্যাল প্লে। প্রত্যেকটা প্লেগুলো 5 অঙ্ক বিশিষ্ট, 5 অ্যাক্টস বিশিষ্ট ছিল, এবং সব প্রায় হচ্ছে আয়াম্বিক পেন্টামিটারে লেখা ছিল।
এরপর হচ্ছে সলিলকি। সলিলকি হচ্ছে কি? সলিলকি মানে হচ্ছে স্বগতোক্তি, a speech by an actor on a lonely stage। সলিলকিতে অভিনেতার মনের কথা শ্রোতা শুনতে পায়, অর্থাৎ এখানে অভিনেতার মনের কথাটি অভিনেতা শ্রোতারা শুনতে পায়, অর্থাৎ যেটি হচ্ছে একা একা বলে। অ্যাসাইড মানে হচ্ছে এই ব্রিফ কমেন্ট বাই ক্যারেক্টার, মানে হচ্ছে মানে একটি কমেন্ট করে অডিয়েন্সদেরকে লক্ষ্য করে, যেটি অন্যান্য যে ক্যারেক্টার আছে বা যারা হচ্ছে অ্যাক্টর আছে তারা শুনতে পায় না, অর্থাৎ অনেকটা চুপি চুপি বলার মতো। শেক্সপিয়ারের সনেট হচ্ছে, সনেটের স্টাইল ছিল 3 কোয়াট্রেন্টস এবং একটি কাপলেট। এটার অনেকটা এটার স্ট্রাকচার ছিল 4+4+4+2। রাইম স্কিম অফ দ্য সনেট ছিল এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জি জি। শেক্সপিয়ারের কিছু বিখ্যাত কবিতা হচ্ছে দ্য রেপ অফ লুক্রিস, দ্য ন্যারেটিভ পোয়েম দ্য লাভার্স কমপ্লেইন্ট, দ্য প্যাশনেট পিলগ্রিম, দ্য ফিনিক্স অ্যান্ড দ্য টার্টল, ভেনাস অ্যান্ড অ্যাডোনাইস। এটি হচ্ছে ন্যারেটিভ পোয়েম ছিল। এরপর শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজিকমেডি অথবা প্রবলেম প্লে দ্য মার্চেন্ট অফ ভেনিস। এখানে বিখ্যাত কিছু চরিত্র অ্যান্টোনিও, শাইলক, পোর্শিয়া। মার্চেন্ট অফ ভেনিসের কিছু বিখ্যাত উক্তি, ইট ইজ a wise father that knows his own child, all that glitters is not gold। তারপর একটি প্লে হচ্ছে মিজার ফর মিজার। এখানে এই নাটকের বেশ কিছু বিখ্যাত উক্তি হচ্ছে সাম রাইজ বাই সিন অ্যান্ড সাম বাই ভার্চু ফল, দ্য মিজারেবল হ্যাভ নো আদার মেডিসিন বাট অনলি হোপ। শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডিস গুলোর মধ্যে আছে হ্যামলেট, 1602 সালে রচিত। হ্যামলেট শব্দের আবিধানিক অর্থ হচ্ছে স্মল ভিলেজ দ্যাট ডাজন্ট হ্যাভ ইটস ওন চার্চ। হ্যামলেট নাটকের বিখ্যাত কিছু চরিত্র হচ্ছে কিং হ্যামলেট, ডেনমার্কের রাজা; প্রিন্স হ্যামলেট, তার পুত্র গার্ট্রুড এর মা বিষ পেরে মারা যায়; ক্লডিয়াস চাচা ছিল, হ্যামলেটের ছুরিকাঘাতে মারা যায়; হোরাসিও হ্যামলেটের বন্ধু; ওফেলিয়া হচ্ছে কি ওফেলিয়া হচ্ছে হিরোইন, পানিতে ডুবে মারা যায়। এরপরে হচ্ছে লিটিস, পোলোনিয়াসের ছেলে এবং ওফেলিয়ার ব্রাদার। হ্যামলেট নাটকের কিছু বিখ্যাত উক্তি হচ্ছে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চন। এটি হচ্ছে একটা সলিলকি। হ্যামলেট সলিলকিটি বলে, এটি দ্বারা ইনডিসিসিভনেস অফ হিউম্যান মাইন্ড, মানব মনের সিদ্ধান্তহীনতাকে বোঝানো হয়েছে। এ কারণে বলা হয় এভরি মডার্ন ম্যান ইজ এ হ্যামলেট। আরেকটি বিখ্যাত উক্তি হচ্ছে ফ্রেইলটি দাই নেম ইজ ওমেন, নারীর অপর নাম অবলা বা দুর্বলতা। আরেকটি উক্তি হচ্ছে হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ এ ম্যান, হাউ নোবেল ইজ রিজন, হাউ নোবেল ইন রিজন, হাউ ইনফিনিট ইন ফ্যাকাল্টিস, ইন ফর্ম অ্যান্ড মুভিং, হাউ এক্সপ্রেস অ্যান্ড অ্যাডমাইরেবল, ইন অ্যাকশন হাউ লাইক অ্যান এঞ্জেল, ইন অ্যাপ্রিহেনশন হাউ লাইক এ গড। আরেকটি উক্তি হচ্ছে হ্যামলেটের নেদার এ বড়োয়ার নর এ লেন্ডার বি, forlorn oft loses both itself and friend। আরেকটি উক্তি হচ্ছে when sorrows come they come not single spies but in battalions। বিপদ একাকী আসে না, সদলবদে আসে। এরপর এরপরে বিখ্যাত আরেকটি ট্র্যাজেডি হচ্ছে ম্যাকবেথ। এর শেক্সপিয়ারের সর্বাপেক্ষা ক্ষুদ্রাকার ট্র্যাজেডি। ম্যাকবেথের কিছু চরিত্র হচ্ছে কিং ডানকান, তিনি হচ্ছেন স্কটল্যান্ডের রাজা। এখানে 3 উইচেস আছে, 3জন ডাইনি ম্যাকবেথকে তারা 3টি ভবিষ্যৎবাণী করে। ম্যাকবেথ এ ব্রেভ জেনারেল প্লাস প্রোটাগনিস্ট অফ দ্য প্লে। লেডি ম্যাকবেথ হচ্ছে ওয়াইফ অফ ম্যাকবেথ। ম্যাকবেথ নাটকে কিছু বিখ্যাত উক্তি, ইউর ফেস ইজ এ বুক ওয়ার ম্যান মে রিড স্ট্রেঞ্জ ম্যাটার্স, লুক লাইক এন ইনোসেন্ট ফ্লাওয়ার বাট বি দ্য সার্পেন্ট আন্ডার ইট। ম্যাকবেথকে লেডি ম্যাকবেথের পরামর্শ ছিল এটি, অল দ্যাট পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। এটি হচ্ছে ল্যামেন্টেশন অফ লেডি ম্যাকবেথ। লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, এটি হচ্ছে একটি মেটাফোর। এরপর হচ্ছে অথেলো। অথেলো আরেকটি ট্র্যাজেডি শেক্সপিয়ারের। এখানে থিম হচ্ছে ফ্যাটাল কনসিকুয়েন্স অফ ডাউট, সন্দেহের মারাত্মক কুফল। এখানে হচ্ছে অথেলো গেভ ডেসডেমোনা এ হ্যান্ডকারচিফ এজ এ টোকেন অফ লাভ। অথেলো নাটকের কিছু চরিত্র হচ্ছে অথেলো, ব্রেভ মুরিশ সোলজার। তারপর হচ্ছে ডেসডেমোনা, এখানে হিরোইন।
ব্রাভান্টিও, ভেটেরান সিনেটর। এরপর হচ্ছে ইয়েগু। এখানে ইয়েগু হচ্ছে মেন ভিলেন, ষড়যন্ত্রকারী ছিল। এরপর একটি বিখ্যাত ট্র্যাজেডি হচ্ছে কিং লিয়ার, ফাদার অফ থ্রি ডটার্স। ফাদার অফ থ্রি ডটার্স বা যে কিং লিয়ার ছিল, তিনি হচ্ছেন তার তিনটা যে মেয়ে ছিল, তারা হচ্ছে গনেরিল, সুবিধাভোগী তবে বিশ্বাসঘাতক; রিগেন, সুবিধাভোগী তবে বিশ্বাসঘাতক; কর্ডেলিয়া, সুবিধা বঞ্চিত তবে বিশ্বস্ত অথবা লয়াল। কিং লিয়ার নাটকের কিছু বিখ্যাত উক্তি হচ্ছে: আই এম এ ম্যান মোর sinned against the sinning। কিং লিয়ারের মতে, হাউ শার্পার দ্যান এ সার্পেন্টস টুথ ইট ইজ টু হ্যাভ এ থ্যাঙ্কলেস চাইল্ড। তারপর হচ্ছে মাই লাভ ইজ রিচার দ্যান মাই টাং, জুলিয়াস সিজার। এরপর আরেকটি আহ, এটি ট্র্যাজেডিও হয়, আবার হচ্ছে হিস্টোরিক্যাল প্লেও। এখানে সিজারের বিশ্বাসঘাতক বন্ধু হচ্ছে ব্রুটাস। সিজারের বিখ্যাত কিছু উক্তি: ভিনি ভিডি ভিসি, কেম, আই স, আই কনকার্ড। তারপর হচ্ছে কাওয়ার্ড ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, বাট দ্য ভ্যালিয়েন্ট নেভার টেস্ট অফ ডেথ বাট ওয়ান্স। এরপর রোমিও অ্যান্ড জুলিয়েট থেকে, রোমিও অ্যান্ড জুলিয়েট হচ্ছে ট্র্যাজেডি ট্র্যাজেডি এটা হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট বিলং টু টু এভার হোস্টাইল ফ্যামিলিজ। এখানে রোমিও এবং জুলিয়েট যে সম্পর্ক ছিল, তারা হচ্ছে আহ, দুইটি ফ্যামিলি থেকে আসছে, সম্ভবত হচ্ছে কপিলট ফ্যামিলি এবং আরেকটি সম্ভবত আরেকটি নাম আছে, মনে আসছে না এই মুহূর্তে। এরপর হচ্ছে অ্যান্টোনিও অ্যান্ড ক্লিওপেট্রা। অ্যান্টোনিও অ্যান্ড ক্লিওপেট্রা হচ্ছে সার্পেন্ট অফ দ্য, আচ্ছা, রানী ক্লিওপেট্রাকে বলা হয় সার্পেন্ট অফ দ্য নীল, নীল নদের সর্প বলা হয়। এরপর হচ্ছে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা নামে একটি বিখ্যাত প্লে লিখেছেন ফাদার অফ ইংলিশ মডার্ন ইংলিশ লিটারেচার, তিনি হচ্ছেন জন বার্নার্ড শ। এরপর হচ্ছে টিমন অফ এথেন্স। টিমন এটি হচ্ছে আনফিনিশড অথবা ইনকমপ্লিট প্লে, এটি 38তম প্লেও বলা হয় শেক্সপিয়ারের। এরপর দেখবো শেক্সপিয়ারের কিছু কমেডিস। অ্যাজ ইউ লাইক ইট, এটি শেক্সপিয়ারের কমেডি। অল দ্য ওয়ার্ল্ডস এ স্টেজ, মেটাফোরের উদাহরণ এটি। তারপর হচ্ছে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, দুঃখের প্রয়োজনীয়তা মধুর। আন্ডার দ্য গ্রিন উড ট্রি। এরপরে হচ্ছে টুয়েলভ নাইট। টুয়েলভ নাইট হচ্ছে এটা একটি কমেডি। উক্তি হচ্ছে সাম আর বর্ন গ্রেট, সাম অ্যাচিভ গ্রেটনেস অ্যান্ড সাম হ্যাভ গ্রেটনেস থ্রাস্ট আপন দেম। এরপরে আরেকটি কমেডি হচ্ছে দ্য টেমিং অফ দ্য শ্রিউ। এটি এটি নাটকের বাংলা অনুবাদ করা হয়েছে মুনির চৌধুরী, যেটির নামকরণ দেন মুখরা রমণী বশীকরণ নামে। এই নাটকে ক্যাথরিন নামে একটি নারী চরিত্রকে দেখানো হয়। শ্রীও কলহপ্রিয় রমণী হিসেবে উপস্থাপনা করা হয়েছে। এরপরে দ্য টেম্পেস্ট হচ্ছে সোয়ান সং, শেক্সপিয়ারের, অর্থাৎ লাস্ট ওয়ার্ক। সোয়ান অর্থ হচ্ছে দুর্দান্ত ঝড়, ভায়োলেন্ট, সোয়ান না, দ্য টেম্পেস্ট অর্থ হচ্ছে দুরন্ত ঝড়, ভায়োলেন্ট স্টর্ম। ক্যালিবান, এরিয়াল, প্রসপেরিও, মিরান্ডা এই নাটকের বিখ্যাত কিছু চরিত্র। আরো কিছু কমেডি আছে শেক্সপিয়ারের: দ্য টু জেন্টলম্যান অফ ভেরোনা, দ্য মেরি ওয়াইফস অফ উইন্ডসর, মাচ এডো অ্যাবাউট নাথিং। এরপরে হচ্ছে জানতে হবে ইউনিভার্সিটি উইটস কি অথবা কারা। বিখ্যাত ইউনিভার্সিটি উইটস হলেন 7 জন: ক্রিস্টোফার মার্লো, তারপর হচ্ছে থমাস কিড, রবার্ট গ্রিন, জর্জ পিল, থমাস নাশে, জন লিলি, থমাস লজ। এগুলি হচ্ছে ইউনিভার্সিটি উইটস। তারপর জ্যাকোবিয়ান পিরিয়ড সম্পর্কে যেগুলো জানতে হবে, জ্যাকোবিয়ান পিরিয়ডের কিছু সাহিত্যিক। প্রথম হচ্ছে জন ডান, 1572 থেকে 1631। তাকে বলা হয় পোয়েট অফ লাভ। তার ফেমাস পোয়েমস হচ্ছে দ্য গুড মরো, সুপ্রভাত, দ্য সান রাইজিং,
দ্য ক্যানোনাইজেশন পবিত্রকরণ, and টুইকনাম গার্ডেন, ফর হোম দ্য বেল টোলস। এর ফর হোম দ্য বেল টোলস নামে আর্নেস্ট হেমিংওয়ে একটি বিখ্যাত উপন্যাস আছে। আচ্ছা, ফেমাস কোর্স আছে। ফেমাস কোর্স হচ্ছে আই ওয়ান্ডার বাই মাই ট্রুথ হোয়াট দাও অ্যান্ড আই ডিড টিল উই লাভ। তারপর বিজি ওয়ার্ল্ড ফুল আনরুলি সান, হোয়াই ডস্ট দাও দাস, থ্রু উইন্ডোজ অ্যান্ড থ্রু কার্টেন্স কল অন আস, দ্য সান রাইজিং কবিতার উক্তি। ফর গডস সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ, দোহাই তোদের এত একটুকু চুপ কর, ভালোবাসাকে দে মোরে অবসর, দ্য ক্যানোনাইজিং কবিতার এই বিখ্যাত কবি উক্তি। এটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ কবিতা নামক রোমান্টিক কাব্যধর্মী উপন্যাসে জন ডানের এই লাইন একাধিকবার উদ্ধৃত করেছেন। এরপর হচ্ছে অ্যান্ড্রু মার্ভেল। অ্যান্ড্রু মার্ভেল হচ্ছে অ্যান্ড্রু মার্ভেলের কিছু বিখ্যাত কবিতা হচ্ছে টু হিজ কয় মিস্ট্রেস। এরপরে হচ্ছে জর্জ হারবার্ট, তার টাইটেল হচ্ছে রিলিজিয়াস পোয়েট। রিলিজিয়াস পোয়েট। তারপর হচ্ছে কাউলি। কাউলির ফেমাস কোর্স হচ্ছে লাইফ ইজ অ্যান ইনকিউরেবল ডিজিজ। এরপরে দ্য ক্যারোলাইন পিরিয়ডে চলে যাচ্ছি। ক্যারোলাইন পিরিয়ডের সময়কাল তৎকালীন রাজতন্ত্রের সমর্থক কবিদের বলা হতো ক্যাভেলিয়ার পোয়েট। তারা মোটামুটি ধর্মনিরপেক্ষ ছিলেন। ক্যারোলাইন পিরিয়ডের গুরুত্বপূর্ণ সাহিত্যিকরা হচ্ছেন রবার্ট হেরিক, তার বিখ্যাত কবিতা টু ড্যাফোডিল। এই কবিতার থিম হলো শর্ট লিভিং অফ হিউম্যান বিং, বা লাইফ ইজ শর্ট সো লিভ টু দ্য ফুলেস্ট, অর্থাৎ ড্যাফোডিল ফুলের মতো মানুষের জীবন প্রস্ফুটিত হয়ে এক সময় ঝরে যায়। ড্যাফোডিল কবিকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। তবে দ্য ড্যাফোডিল আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড নামে একটি বিখ্যাত কবিতা লিখেছেন রোমান্টিক যুগের কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। যে বিষয়বস্তু হচ্ছে প্রকৃতির নিরাময় ক্ষমতা আছে। আরো কিছু পোয়েমস হচ্ছে রবার্ট হেরিকের ডিলাইট ইন ডিসঅর্ডার। Famous quotes from two daffodils: fair daffodils, we weep to see you hushed away so soon. We have a short time to stay as you. We have as short a spring, never to be found again. The last line of two daffodil. এরপরে কমনওয়েলথ পিরিয়ড থেকে মোটামুটি জানতে হবে হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড তেমন গুরুত্বপূর্ণ কোনো কবি সম্পর্কে জানতে হবে না, তবে কমনওয়েলথ পিরিয়ড সময়কালটা জানতে হবে। এটা হচ্ছে 1649 থেকে 1660 পর্যন্ত। এটিও রেনেসাঁস পিরিয়ডের অন্তর্ভুক্ত ছিল। এরপরে চলে যাচ্ছি রেনেসাঁস পিরিয়ড মোটামুটি এতটুকুই রেনেসাঁস পিরিয়ড থেকে জানতে হবে। এরপরে যে পিরিয়ডটি আছে সেটি হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড। মোটামুটি নিও ক্লাসিক্যাল পিরিয়ডের মধ্যেও কয়েকটি যুগ, আলাদা আলাদা যুগের আলোচিত হয়েছে। এগুলো হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড 1660 থেকে 1700, অগাস্টান পিরিয়ড হচ্ছে 1700 থেকে 1745, দ্য এজ অফ সেন্সিবিলিটি হচ্ছে 1745 থেকে 1785 অথবা 1798। প্রথমে রেস্টোরেশন পিরিয়ড। কে এই যুগের খ্যাতিমান কবি জন ড্রাইডেনের নামানুসারে একে রেস্টোরেশন পিরিয়ডকে এজ অফ ড্রাইডেনও বলা হয়। তারপর হচ্ছে রেস্টোরেশন পিরিয়ডে কয়েকজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক হচ্ছে জন মিল্টন। তার উপাধি হচ্ছে এপিক পোয়েট। তার বিখ্যাত এপিক হচ্ছে প্যারাডাইস লস্ট। কবির জীবনের হতাশা ব্যর্থতা তুলে ধরে আনা হয়েছে এই এপিকে, এবং একই সঙ্গে মানুষের সুপ্ত ক্ষমতা নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। বাইবেলের বর্ণনা অনুযায়ী হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের স্বর্গ হারানোর কাহিনী চিত্র ফুটে উঠেছে এই মহাকাব্যে। এরপর হচ্ছে প্যারাডাইস রিগেইনড, আরেকটি মহাকাব্য। এই দুটি মহাকাব্য তিনি অন্ধ অবস্থায় লিখেন।
Theme of the Paradise Lost. Theme of the Paradise Lost is to justify the ways of God to man. এরপর হচ্ছে ফেমাস এলিজিস শোকগীতি তার লাইসিডাস এটি কবির বন্ধু এডওয়ার্ড কিং এর মৃত্যু নিয়ে। এরপর হচ্ছে সং অফ শেক্সপিয়ার আরেকটি ফেমাস এলিজি। ফেমাস পোয়েটিক ড্রামা হচ্ছে স্যামসন অ্যাগনিস্টিস। ফেমাস প্রোজ হচ্ছে এরিওপেজিটিকা অ্যাবাউট ফ্রিডম অফ প্রেস। এরিওপেজিটিকা গ্রন্থ সমগ্র বিশ্বের মানুষের বাক স্বাধীনতা, মুদ্রণ স্বাধীনতা এবং সংগ্রামের এক জীবন্ত দলিল। ফেমাস সনেটস হচ্ছে অন দ্য লেট ম্যাসাকার। ফেমাস কোটস হচ্ছে ইট ইজ বেটার টু রেইন ইন হেল দ্যান টু সার্ভ ইন হেভেন। এটি স্যাটানের উক্তি। চাইল্ডহুড শোজ দ্য ম্যান অ্যাজ মর্নিং শোজ দ্য ডে, এটি মিল্টনের উক্তি। ফেমাস কোটস আর ডেথ ইজ দ্য গোল্ডেন কি দ্যাট ওপেন্স দ্য প্লেস অফ ইটার্নিটি। এরপর জন ড্রাইডেন থেকে জানতে হবে, তিনি শেক্সপিয়ারের দ্য টেম্পেস্ট নাটকের তীব্র সমালোচনা ব্যঙ্গ করে দ্য এনচেন্টেড আইল্যান্ড নাটকটি লিখেছেন। ফেমাস ওয়ার্ক হচ্ছে অল ফর লাভ, অ্যাবসেলোম অ্যান্ড একিটোফেল। তারপর হচ্ছে ম্যাগ ফ্লেকনো, এটা হচ্ছে স্যাটাইরিক্যাল পোয়েম। ফেমাস ফেমাস কোটস হচ্ছে দে থিঙ্ক টু লিটল হু টক টু মাচ। এরপর হচ্ছে উইলিয়াম কনগ্রিভ, তাকে বলা হি ওয়াজ ফেমাস ফর কমেডি অফ ম্যানার্স। ফেমাস প্লেস হচ্ছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। জন বানিয়ান জন বানিয়ানের ফেমাস বুকস হচ্ছে পিলগ্রিমস প্রোগ্রেস। এরপরে দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ মিস্টার ব্যাডম্যান। ফেমাস কোটস বানিয়ানের ফেমাস কোটস হচ্ছে ইন প্রেয়ার ইট ইজ বেটার টু হ্যাভ এ হার্ট উইদাউট ওয়ার্ডস দেন ওয়ার্ডস উইদাউট এ হার্ট। এরপরে অগাস্টান পিরিয়ডের কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যিক হচ্ছে আলেকজান্ডার পোপ, তাকে মক হিরোইক পোয়েটও বলা হয়। ফেমাস এপিক হচ্ছে দ্য রেপ অফ দ্য লক, এটি মক হিরোইক পোয়েম, মক এপিক বলা হয়। এখানে নায়ক হচ্ছে ব্যারন, নায়িকা হচ্ছে বেলিন্ডা, এখানে গড হচ্ছে এরিয়েল। 1712 সালে রচিত এই ব্যঙ্গাত্মক কবিতাটি মূল উপজীব্য হলো উচ্চ বংশীয়দের মধ্যে কলহ বিবাদ। তবে রেপ নাটকটি লিখেছেন হেনরি ফিল্ডিং। তার বিখ্যাত পোয়েম হচ্ছে অ্যান এসে অন ম্যান। ফেমাস কোটস হচ্ছে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, টু ওয়ার ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। এরপরে চার্মস স্ট্রাইক দ্য সাইট বাট মেরিট স্ট্রাইকস দ্য হার্ট, ফুলস রাশ ইন হোয়ার এঞ্জেলস ফিয়ার টু ট্রেড। এরপরে হচ্ছে জোনাথন সুইফট, তাকে দ্য গ্রেটেস্ট স্যাটারিস্ট বলা হয়। তার ফেমাস নোভেলস এর মধ্যে আছে দ্য গালিভার্স ট্রাভেলস, এটি 4টা বুকস আছে এখানে। এটি হচ্ছে ইট ইজ দ্য বেস্ট স্যাটায়ার ইন 18th সেঞ্চুরি। গালিভার্স ট্রাভেলের 4টি খণ্ডগুলি হলো পার্ট 1 এ ভয়েস টু লিলিপুট, পার্ট 2 হচ্ছে এ ভয়েস টু ব্রবডিংনাগ, পার্ট 3 হচ্ছে ভয়েস টু লাপুটা বালনিবার্বি, এরপর হচ্ছে লুগনেইক, গ্রাবডাব্রিক এবং এন্ড জাপান। পার্ট 4 হচ্ছে এ ভয়েস টু দ্য কান্ট্রি অফ দ্য হুইনিমস। হুইনিমস বানানটা হচ্ছে, এখানে বানানগুলো একটু কঠিন আছে, ব্রবডিংনাক, তারপর হচ্ছে হুইনিমস 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 বানানটা হচ্ছে HOUYHNHNMS। গালিভার্স ট্রাভেলসের 4র্থ খণ্ডের জন্য তাকে মিসানথ্রোপিস্ট বলা হয়, কারণ এখানে তিনি সমস্ত মানব জাতির ব্যঙ্গ করেছেন। তারপর হচ্ছে এ টেল অফ এ টাব হচ্ছে তার একটি বিখ্যাত রচনা। এ টেল অফ এ টাবস, এটি হচ্ছে নোভেলস। তবে এ টেল অফ টু সিটিজ নামে ভিক্টোরিয়ান যুগের চার্লস ডিকেন্সের একটি বিখ্যাত উপন্যাস আছে। এরপরে মডেস্ট প্রপোজাল আরেকটি নোভেলস, দ্য ব্যাটল অফ বুকস এটি আরেকটি নোভেল। ড্যানিয়েল ডিফো সম্পর্কে জানতে হবে। ড্যানিয়েল ডিফোর ফেমাস নোভেলস গুলো হচ্ছে রবিনসন ক্রুশো। তার ফেমাস কোটস হচ্ছে হি ইজ নট পুয়ার দ্যাট হ্যাজ লিটল বাট দ্যাট ডিজায়ার মাচ।
The fear of danger is 10,000 times more terrifying than danger itself. এরপরে হচ্ছে স্যামুয়েল রিচার্ডসন সম্পর্কে জানতে হবে। তার ফেমাস নভেলস হচ্ছে পামেলা অর দ্য ভার্চু রিওয়ার্ডেড, ক্ল্যারিসা। এরপরে দ্য এজ অফ সেন্সিবিলিটির মধ্যে থেকে এখানে মেজর পোয়েটস মেজর পোয়েটস হচ্ছেন ডক্টর স্যামুয়েল জনসন। তাকে ফাদার অফ ইংলিশ ডিকশনারি বলা হয়, ফার্স্ট লেক্সিকোগ্রাফার ইন ইংলিশ। তার বিখ্যাত বুকস হচ্ছে এ প্রিফেস টু শেক্সপিয়ার। এরপর রাসেলাস প্রিন্স অফ অ্যাবিসিনিয়া, এটি নোভেল। এরপরে মনে রাখতে হবে যে জন ড্রাইডেন লিখেছেন প্রিফেস টু দ্য ফ্যাবলস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাড, এবং এখানে স্যামুয়েল জনসন লিখেছেন প্রিফেস টু শেক্সপিয়ার। তারপর গ্যাটে গ্যাটে তিনি হচ্ছেন মহাকবি গ্যাটে বলা হয় তাকে। তার তার বিখ্যাত ফেমাস ড্রামাটিক পোয়েম হচ্ছে ফাউস্ট। আচ্ছা, ফাউস্ট এই বাংলা এখানে বাংলা অনুবাদ করেছেন আহমদ ছফা। ফাউস্ট, গ্যাটের ফাউস্ট এই কাব্যনাট্য, ফেমাস ড্রামাটিক পোয়েম। এরপর হেনরি ফিল্ডিং, তাকে ফাদার অফ ইংলিশ নোবেল বলা হয়ে থাকে। এরপর ফেমাস প্লেস অফ ফিল্ডিং এর মধ্যে আছে রেপ আপন রেপ, রেপ অফ দ্য লক আবার আলেকজান্ডার পোপের। ফেমাস নোবেলস আছে টম জোন্স, অ্যামেলিয়া। এরপর অলিভার গোল্ডস্মিথ হচ্ছে দ্য ভিকার, দ্য ফেমাস বুকস অ্যান্ড পোয়েমস হচ্ছে দ্য ভিকার অফ ওয়েকফিল্ড, এটি স্যাটাইরিক পোয়েম, উপন্যাস। এরপর হচ্ছে থমাস গ্রে, তিনি গ্রেভিয়ার্ড পোয়েট নামে খ্যাত। ফেমাস এলিজি হচ্ছে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড, পূর্বপুরুষদের মৃত্যু নিয়ে লেখা। ফেমাস কোটস হচ্ছে ফুল মেনি এ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন অ্যান্ড ওয়েস্ট ইটস সুইটনেস অন দ্য ডেজার্ট এয়ার। আরেকটি কোটেশন হচ্ছে হোয়ার ইগনোরেন্স ইজ ব্লিস ইট ইজ ফলি টু বি ওয়াইজ। এরপরে হচ্ছে জানতে হবে হেরাসিম লেবেডেভ। তিনি সর্বপ্রথম দ্য ডিসগুইস এবং লাভ ইজ দ্য বেস্ট ডক্টর নামক দুটি নাটক বঙ্গানুবাদ করে এদেশীয় পাত্রপাত্রী দ্বারা অভিনয় করান। তারপর হচ্ছে স্যার ওয়াল্টার স্কট। স্যার ওয়াল্টার স্কটের বিখ্যাত উপন্যাস হচ্ছে আইভানহো, আর বাংলার স্কট বলা হয় হচ্ছে বঙ্কিমচন্দ্রকে। এরপরে আইভানহো এই যে বাংলা, এখানে বাংলা এটি অনুবাদ করেন হচ্ছে বাংলাদেশের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরপরে হচ্ছে ভলতেয়ার, তার বিখ্যাত বুকস হচ্ছে ক্যান্ডিডা নামে একটি বিখ্যাত প্লে লিখেছেন আবার জন বার্নার্ড শ। ফেমাস কোটস হচ্ছে ভলতেয়ারের ফেমাস কোটস হচ্ছে আই ডিসঅ্যাপ্রুভ অফ হোয়াট ইউ সে বাট আই উইল ডিফেন্ড টু ডেথ ইউর রাইট টু সে ইট। এতটুকুই ছিল হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। এরপরে চলে যাচ্ছে রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডের সময়কাল হচ্ছে 1798 থেকে 1832। রোমান্টিক পিরিয়ডের স্লোগান হচ্ছে আর্ট ফর আর্টস সেইক। এখানে পাইনিয়ার্স অফ রোমান্টিসিজম হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এসটি কলরিজ। তাদের 1798 সালে তাদের প্রকাশিত লিরিক্যাল ব্যালাড নামক কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে রোমান্টিক পিরিয়ডের যাত্রা শুরু হয়। রোমান্টিক পিরিয়ডের কয়েকজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তাকে পোয়েট অফ নেচার বলা হয়, পোয়েট অফ চাইল্ডহুড বলা হয়। তিনি লিখেছেন প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাড। ওয়ার্ডসওয়ার্থের একমাত্র নাটক হচ্ছে দ্য বর্ডারার্স। আবার দ্য প্রিলিউড নামে তিনি পোয়েটিক অটোবায়োগ্রাফি, একটি কাব্য রচিত আত্মজীবনী লেখেন। ফেমাস বুক অফ পোয়েমস
কাব্যগ্রন্থ লিরিক্যাল ব্যালাড, এতে মোট 23টি কবিতা আছে, 19টি ওয়ার্ডসওয়ার্থের, 4টি তার বন্ধু কোলরিজের। ফেমাস পোয়েমস অফ ওয়ার্ডসওয়ার্থ, টু ড্যাফোডিলস, I wandered lonely as a cloud, it is simile এর উদাহরণ। The comparison of unlike things using the words like or as known to be as known to be simile, অর্থাৎ যেগুলো লাইক দিয়ে প্রকাশিত করা হয়, লাইক লোনলি অথবা লাইক অথবা এজ দিয়ে যেগুলো আহ, বলা হয় সেগুলো হচ্ছে সিমিলি, আর যেগুলো লাইক ছাড়াই বলা হয় সেগুলো হচ্ছে মেটাফোর। এই কবিতায় ড্যাফোডিল দ্বারা বুঝিয়েছেন নেচার হ্যাজ এ হিলিং পাওয়ার টু এ সরো স্ট্রাইকেন হার্ট। টিনটান অ্যাবে আরেকটি গুরুত্বপূর্ণ পোয়েম। এরপর হচ্ছে দ্য সলিটারি রিপার, এরপর ওড অন ইমমর্টালিটি, মাইকেল, আরেকটি হচ্ছে রিটেন ইন মার্চ, রেইনবো। তো রেইনবো নামে বিখ্যাত নোবেল লিখেছেন মডার্ন পিরিয়ডের ডিএইচ লরেন্স। তারপর হচ্ছে দ্য এক্সকারশন, লুসি পোয়েমস, লুসি নামের একটি মেয়েকে নিয়ে। লুসি ইজ এ সিরিজ অফ 5 পোয়েমস অ্যাবাউট অ্যান ইংলিশ গার্ল হু ডাইড ইয়াং। ফেমাস কোটস অফ ইংলিশ ওয়ার্ডসওয়ার্থ, চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে। All at once I saw a crowd, a host of golden daffodils, 10,000 saw I at a glance tossing their heads in sprightly dance. The daffodils কবিতা থেকে এই উক্তি, আমি এক নজরে 10,000 ফুল দেখলাম, হাইপারবোল অতিরঞ্জনের উদাহরণ। তারপর হচ্ছে নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। এরপর হচ্ছে স্যামুয়েল টেইলর কোলরিজ, তার টাইটেল হচ্ছে পোয়েট অফ সুপার ন্যাচারালিজম। তিনি ছিলেন এডিক্টেড টু অপিয়াম ইটার, আফিম বলা হয় যেটাকে অপিয়াম। ফেমাস বুক হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, এটি সমালোচনামূলক গ্রন্থ। ফেমাস পোয়েমস অফ কোলরিজ হচ্ছে দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, এই কবিতায় অ্যালবাট্রস পাখির কথা বলা হয়েছে। কুবলা খান, রোমান্টিক পোয়েম, স্বপ্নে পাওয়া অসম্পূর্ণ কবিতা। মঙ্গল শাসক ও চীনের সম্রাট কুবলা খানের গ্রীষ্মকালীন প্রাসাদ জানাডুর একটি বর্ণনা পড়ার পর এক রাতে আফিম খেয়ে ঘুমানোর পরে তিনি এটি স্বপ্নে দেখেন। তারপর ডিজেকশন অ্যান্ড ওড ক্রিস্টাবেল। ফেমাস কোটস ফ্রম রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার হচ্ছে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, alone alone all alone alone on a wide sea, it is example of associance, স্বরানুপ্রাস। He praised best who loved best all things both great and small. এরপর পিবি শেলি, পার্সি বিসি শেলি, রোমান্টিক পোয়েট, তিনি হচ্ছে তাকে বলা হয় রিভলিউশনারি পোয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন। হি লাইকস কিডস ভেরি মাচ, তার পকেটে সবসময় কিডস এর কবিতা থাকতো। এরপরে শেলি ওয়াজ ড্রাউন্ড while he was crossing the Adriatic Sea, এড্রিয়াটিক সি ক্রস করার সময় তিনি ডুবে মারা যান। ফেমাস বুকস অফ শেলি, দ্য রিভোল্ট অফ ইসলাম, এটি শেলির বিখ্যাত কবিতা। প্রমেথিউস আনবাউন্ড, এটি একটি 4 অ্যাক্ট প্লে। অ্যাডোনাইস, এটি হচ্ছে কাব্যগ্রন্থ। তারপর ফেমাস পোয়েমস অফ পিবি শেলি, ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড, ওড টু স্কাইলার্ক, ওজাইমেন্ডিয়াস। ওজাইমেন্ডিয়াস ফেরাউন, এই ফেরাউনের নাম ছিল রামেসিস টু, ফেমাস সনেট ছিল। হোয়েন সফট ভয়েসেস ডাই, তবে টু ভয়েসেস লিখেছেন কবি টেনিসন। ফেমাস কোর্স অফ পিবি শেলি, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড এর লাইন, ওহ লিফট মি অ্যাজ এ ওয়েভ, এ লিফ, এ ক্লাউড, আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ, এটা হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ডের লাইন। এরপর আরেকটি কোটেশন, মাই নেম ইজ ওজাইমেন্ডিয়াস কিং অফ কিং, ইট ইজ এক্সাম্পল অফ আইরনি। আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, এটি বিরহের মধুর গান, ওড টু এ স্কাইলার্ক থেকে নেওয়া।
তো মনে রাখতে হবে মেরি শেলি হচ্ছে যে পিবি শেলির স্ত্রী। বিশ্ববিখ্যাত নোবেল ফ্র্যাঙ্কেনস্টাইন লিখেন দ্য মডার্ন, আহ, এটাকে দ্য মডার্ন প্রমেথিউস বলা হয়। এরপরে জন কিটস সম্পর্কে জানতে হবে, তাকে বলা হয় পোয়েট অফ বিউটি, পোয়েট অফ সেন্সুয়াসনেস। ফেমাস বুকস অফ পোয়েমস, তার বিখ্যাত কিছু পোয়েম হচ্ছে ইন্ডিমিয়ন, হাইপারিয়ন, লামিয়া। ফেমাস সনেট হচ্ছে অন ফার্স্ট লুকিং ইনটু শ্যাম্পেন্স হামার, সরি এটা চ্যাপম্যানস হামার। এরপর হচ্ছে ফেমাস পোয়েমস, জন কিটস এর ফেমাস পোয়েম হচ্ছে ওড টু এ নাইটিঙ্গেল, ওড অন এ গ্রেসিয়ান আর্ন, ওড টু ওড টু ওয়াটাম। তারপর ইসাবেলা, ওড অন মেলাঙ্কলি। তার ফেমাস কোটস হচ্ছে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, গ্রেসিয়ান আর্ন থেকে। তারপরে থিং অফ বিউটি ইজ জয় ফর এভার, ইন্ডিমিয়নের হার্ড মেলোডিস আর সুইট বাট দোজ আনহার্ড আর সুইটার। এরপরে মাই হার্ট এইকস অ্যান্ড স্ট্রাউজি নার্ভনেস পেইনস মাই সেন্স এ সর্ট অফ হেমলক আই হ্যাড ড্রাঙ্ক। এরপরে উইলিয়াম ব্লেক থেকে জানতে হবে, তিনি তিনি ছিলেন পোয়েট এবং পেইন্টার। তার বিখ্যাত পোয়েম ছিল সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপেরিয়েন্স। এরপর চার্লস ল্যাম্ব, আহ, তার বিখ্যাত বুক হচ্ছে টেলস ফ্রম শেক্সপিয়ার। তারপর লর্ড বাইরন, তিনি রেবেল পোয়েট নামে বিখ্যাত, তার টাইটেল ছিল এটি। ফেমাস পোয়েম হচ্ছে লর্ড বাইরনের চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিমেজ। তারপর ডন জুয়ান, এটি তার এপিক স্যাটায়ার। ডন জুয়ানের চরিত্রাবলী হচ্ছে ডন আলফোনসো, ডন জুয়ান, ডন জুলিয়া। ফেমাস কোটস হচ্ছে লাভ মেন্স লাভ ইজ অফ মেন্স লাইফ এ থিং অ্যাপার্ট, দিস woman's whole existence, ডন জুয়ানের রিভেঞ্জ ইজ সুইট স্পেশালি টু উইমেন। জেন অস্টেন, জেন অস্টেন হচ্ছে একজন মহিলা কবি, ফিমেল নভেলিস্ট, সরি নভেলিস্ট ছিলেন তিনি। তার বিখ্যাত নভেলস হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এখানে তারপর হচ্ছে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, এমা। তার ফেমাস কোটস হচ্ছে লেডিস ইমাজিনেশন ইজ ভেরি র্যাপিড, ইট জাম্পস ফ্রম অ্যাডমাইরেশন টু লাভ, ফ্রম লাভ টু ম্যাট্রিমনি ইন এ মোমেন্ট। এরপরে মোটামুটি এতটুকু ছিল রোমান্টিক পিরিয়ড সম্পর্কে জানতে হবে, এতটুকুই। এরপরে চলে যাচ্ছি হচ্ছে পরবর্তী যে এই যাচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ডের ডিউরেশন 1832 থেকে 1901 পর্যন্ত। ভিক্টোরিয়ান এজের গুরুত্বপূর্ণ পোয়েট এবং অথার্সরা হচ্ছেন লর্ড আলফ্রেড টেনিসন, তিনি উইলিয়াম শেক্সপিয়ারকে ড্রেজলিং সান উপাধি দেন। ফেমাস ইলিজি হচ্ছে ইন মেমোরিয়াম, এটি কবির বন্ধু আর্থার হেনরি হালাম এর মৃত্যু নিয়ে লেখা। ফেমাস পোয়েমস অফ টেনিসন, ইনোনি, ডটার অফ রিভার গড, ইউলিসিস, গ্রিক বীর, এ নামে জেমস জয়েসের বিখ্যাত নোভেল আছে। লোটাস ইটার্স, পদ্মক্ষেপ। এরপর লক্সলি হল, এটি পোয়েম। টিথোনাস, মর্তের মানুষ কিন্তু বিয়ে করেছিলেন উষা দেবী অরোরাকে। এরপর মর্টেডি আর্থার, এই কবিতার পৌরাণিক রাজা মর্টেডি আর্থারকে নিয়ে লেখা, এতে পৌরাণিক এক্সকেলিভার তরবারির কথা বলা হচ্ছে। মর্টেডি আর্থার নামে একটি বিখ্যাত প্রোজ কিন্তু লিখেছেন মিডল এজ পিরিয়ডের কবি স্যার থমাস ম্যালোরি। টেনিসনের বিখ্যাত কোটস গুলো হচ্ছে সরোজ আর দ্য বেস্ট এডুকেটর, দ্য ওল্ড অর্ডার চেঞ্জেথ ইয়েল্ডিং প্লেস টু নিউ, এসেছে নতুন শিশু ছেড়ে দিতে হবে তাকে স্থান। আই উইল নেভার রেস্ট ফ্রম ট্রাভেলস, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, এটি হচ্ছে ইউলিসিসের বিখ্যাত উক্তি। মোর থিংস আর রোড আউট বাই প্রেয়ার্স, এটি মর্টেরি আর্চার। নলেজ কামস বাট ওয়েজডম লিঙ্গার্স, এটি লক্সলি হলের বিখ্যাত উক্তি ছিল তার। এগুলি ছিল হচ্ছে টেনিসনের থেকে। এরপর রবার্ট ব্রাউনিং থেকে জানতে হবে, রবার্ট ব্রাউনিং হি ওয়াজ ফেমাস পোয়েট অফ ড্রামাটিক মনোলগ, তার বিখ্যাত পোয়েম হচ্ছে মাই
Las Daches, Andre del Sarto, Grammarian Funeral, Rabbi Ben Ezra, Fra Lippo Lippi, The Pied Piper of Hamelin। এরপরে ম্যাথিউ আর্নল্ড, তাকে বলা হয় মেলাঙ্কলিক অর এলিজিয়াক পোয়েট। ফেমাস এলিজিস হচ্ছে থার্সিস, কবির বন্ধু আর্থার ক্লার্কের মৃত্যু নিয়ে লেখা। তারপর হচ্ছে রাগবি চ্যাপেল, কবির বাবার মৃত্যু নিয়ে লেখা। হেইন্স গ্রেভ, কবির ভাই হেইন্স এর মৃত্যু নিয়ে লেখা। ফেমাস পোয়েমস এর মধ্যে আছে ডোভার বিচ, এরপরে সৌরাম এন্ড রুস্তম। এরপরে চার্লস ডিকেন্স থেকে জানতে হবে দ্য গ্রেটেস্ট নভেলিস্ট ইন দ্য ভিক্টোরিয়ান পোয়েট বলা হয় চার্লস ডিকেন্সকে। প্রথম গ্রন্থ হচ্ছে স্কেচেস বাই বজ। ফেমাস নোভেলস হচ্ছে ডেভিড কপারফিল্ড, এটি আত্মজীবনীমূলক উপন্যাস। এতিম শিশু ডেভিড কপারফিল্ডের বড় হয়ে ওঠা এবং সৎ বাবার নির্মম নির্যাতনের কাহিনী এখানে উঠে এসেছে। এরপরে অলিভার টুইস্ট, একটি বালকের দুর্বিষহ জীবন কাহিনী। গ্রেট এক্সপেকটেশন, এটি হচ্ছে কেন্দ্রীয় চরিত্র পিপ, স্টেলা মিস হাভিশাম। পিপ নামে এক ইংরেজ বালক হয়ে বড় হয়ে ওঠার গল্প। এ টেল অফ টু সিটিজ, দুইটি শহর লন্ডন ও প্যারিস ফরাসি বিপ্লবের প্রেক্ষিতে লেখা হয়, কিন্তু এই টেল অফ এ টাব লিখেছেন জোনাথন সুইফট। এরপরে ক্রিস্টমাস ক্যারল, এটি আরেকটি বিখ্যাত নোবেল। হার্ড টাইমস আরেকটি নোবেল। দ্য ব্যাটল অফ লাইফ, এটি আরেকটি নোবেল। দ্য ব্যাটল অফ দ্য বুকস নামে উপন্যাসটি লিখেছেন জোনাথন সুইফট। ফেমাস কোড আছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম অ্যান্ড জাস্টিস বিগিনস নেক্সট ডোর। এরপরে ম্যাক্সিম গোর্কি, তার বিখ্যাত উপন্যাস মাদার। এই উপন্যাসটি শ্রমিক আন্দোলনের পটভূমিতে রচিত হয়। এরপরে উইলিয়াম মেকপিস থ্যাকারি, থ্যাকারি ইন্ডিয়ান বর্ন ব্রিটিশ নভেলিস্ট ছিল। ফেমাস নোবেলস হচ্ছে ভ্যানিটি ফেয়ার, এই নোবেলে হিরো নেই। ভ্যানিটি ফেয়ার নোবেল দ্বারা তিনি ইংল্যান্ডকে স্যাটায়ার করেছেন। এর থিম হলো ম্যানস সিনফুল অ্যাটাচমেন্টস টু ওয়ার্ল্ডলি থিংস। তারপর দ্য ভার্জিনিয়ান্স, এ টেল অফ দ্য লাস্ট সেঞ্চুরি, এটি তার হিস্টোরিক্যাল নোভেল। দ্য ক্যাথরিন এ স্টোরি, এটি তার প্রথম উপন্যাস। এরপর এডওয়ার্ড ফিজার্ল্ড ট্রান্সলেটেড, তিনি রুবাইয়াত উমর খৈয়াম ইংলিশে অনুবাদ করেন ফার্সি ভাষায় কবি উমর খৈয়ামের রুবাইয়াত। এরপর থমাস হার্ডির বিখ্যাত নোবেলগুলো হচ্ছে টেস অফ দ্য ডি উরবারভিলস, এটি হচ্ছে পিওর ওমেন ফেইথফুলি প্রেজেন্টেড। আচ্ছা, এটা হচ্ছে টেস অফ ডারভারভিল বংশের সূচি মেয়ে টেসের ট্র্যাজেডি। ক্যারেক্টার হচ্ছে টেস অ্যালেক অ্যাঞ্জেল। তারপর রিটার্ন অফ দ্য নেটিভ, আরেকটি বিখ্যাত উপন্যাস। এ পেয়ার অফ ব্লু আইস, এই উপন্যাস অবলম্বনে শরৎচন্দ্র তার বিখ্যাত গৃহদাহ উপন্যাসটি রচনা করেন। তারপর হচ্ছে আর এল স্টিভেনসন, ফেমাস নভেল হচ্ছে দ্য ট্রেজার আইল্যান্ড, দ্য নিউ অ্যারাবিয়ান নাইটস। এরপর স্যার রিচার্ড ফ্রান্সিস বার্টন, তার ফেমাস নভেল হচ্ছে অ্যারাবিয়ান নাইটস। চার্লোটে ব্রন্টে, তিনি হচ্ছে চার্লোটে ব্রন্টে, তার বিখ্যাত নোবেল হচ্ছে, তিনি মহিলা নোবেলিস্ট ছিলেন জেন আয়ার তার বিখ্যাত নোবেল। অমর প্রেমের এই আত্মজীবনীমূলক উপন্যাসটি তিনি ক্যারের বেল ছদ্মনামে প্রকাশ করেন। এরপর হচ্ছে এমিলি ব্রন্টে, তিনি ব্রন্টে পরিবারের দ্বিতীয় কন্যা। তার বিখ্যাত এবং একমাত্র নোবেল হচ্ছে ওদারিং হাইটস। এটি একটি প্রতিশোধপরায়ণ দুই প্রতিবেশীর গল্প। ইলিস বেল ছদ্মনামে তিনি এই উপন্যাসটি রচনা করেন। এরপরে লিও টলস্টয়ের বিখ্যাত নোবেল হচ্ছে ওয়ার এন্ড পিস। উপন্যাসের প্রেক্ষাপট হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের রুশ অভিযান, যুদ্ধের ভয়াবহতা এবং শান্তির জন্য মানুষের সংগ্রামই এই উপন্যাসের মূল বক্তব্য।
অ্যানা ক্যারেনিনা, নায়িকা আনা, অ্যাডাল্টারি অথবা পরকীয়া প্রেমের পরিণতি সম্পর্কে বলা হয়েছে। জর্জ ইলিয়ট, রিয়েল নাম ছিল মেরি অ্যান ইভান্স। তার ফেমাস নভেল হচ্ছে সাইলাস মার্নার। ড্রামাটিক পোয়েম হচ্ছে দ্য স্প্যানিশ জিপসি। আহ, আচ্ছা, জর্জ এলিয়ট কিন্তু বিখ্যাত, তিনি মহিলা ঔপন্যাসিক ছিলেন। তিনি হচ্ছেন, প্রকৃত নাম ছিল মেরিয়ান ইভান্স। তিনি জর্জ ইলিয়ট এটি ছদ্মনামে লিখতেন। ড্রামাটিক পোয়েম দ্য জিপসি। তারপর হচ্ছে ম্যাথিউ আর্নল্ড লিখেছেন দ্য স্কলার জিপসি পোয়েম। জর্জ ইলিয়ট লিখেছেন দ্য স্প্যানিশ জিপসি পোয়েম। এরপরে গ্ল্যাডস্টোন হচ্ছে ফেমাস কোট অফ গ্ল্যাডস্টোন হচ্ছে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, জাস্টিস হারিড, জাস্টিস বারিড। আলেকজান্ডার ডুমাস আলেকজান্ডার ডুমা, আহ, বিখ্যাত নোবেল হচ্ছে থ্রি মাস্কেটিয়ার্স, 20 ইয়ার্স আফটার। এবার হচ্ছে কার্ল মার্কস এর ফেমাস বুকস হচ্ছে ডাস ক্যাপিটাল, কমিউনিস্ট ম্যানিফেস্টো। এরপরে হচ্ছে স্যার আর্থার কোনান ডয়েল, তার বিখ্যাত বই হচ্ছে শার্লক হোমস বানানো হচ্ছে শার্লক, এবং হোম বানানো হচ্ছে HOLMES। কিরান দেসাই হচ্ছেন দ্য ইনহেরিটেন্স অফ লস, এই উপন্যাসটি লেখেন। এরপরে হচ্ছে অস্কার ওয়াইল্ড, তার বিখ্যাত বই এবং প্লেগুলো হচ্ছে এ ওমেন অফ নো ইম্পর্টেন্স, অ্যান আইডিয়াল হাজব্যান্ড, দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে, দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, এটি হচ্ছে প্লে। এডগার অ্যালান পো হচ্ছে ফাদার অফ ইংলিশ শর্ট স্টোরি। ফেমাস পোয়েম হচ্ছে টু হেলেন। এরপর হচ্ছে ফেমাস শর্ট স্টোরি অফ এডগার অ্যালান পো হচ্ছে দ্য ব্ল্যাক ক্যাট, দ্য দ্য টেল টেইল হার্ট। এরপর নেপোলিয়ন হচ্ছে ফেমাস কোর্স হচ্ছে গিভ মি এ গুড মাদার আই উইল গিভ ইউ এ গুড নেশন। এরপর আব্রাহাম লিঙ্কন, হচ্ছে আমেরিকান 16তম প্রেসিডেন্ট। তার বিখ্যাত উক্তি হচ্ছে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল। আরেকটা হচ্ছে ইউ ক্যান ফুল অল দ্য পিপল সে সাম অফ দ্য টাইম and some of the people all the time, but you cannot fool all the people all the time. মোটামুটি এতটুকু ছিল হচ্ছে ভিক্টোরিয়ান এজের হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে দ্য মডার্ন অ্যান্ড পোস্ট মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ড হচ্ছে 1901 থেকে 1939, এবং পোস্ট মডার্ন হচ্ছে 1939 থেকে প্রেজেন্ট। মডার্ন এজ এবং পোস্ট মডার্ন এজ, মডার্ন এজের মধ্যে হচ্ছে টু শর্টার এজ আছে, এডওয়ার্ডিয়ান এবং জর্জিয়ান। এরপর নোবেল প্রাইজ ইন লিটারেচার উইনার্স হচ্ছে ফার্স্টে রুডিয়ার্ড কিপলিং 1907 সালে ইউকে থেকে, তিনি ব্রিটিশ ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেন। এরপর হচ্ছে ডাব্লিউ.বি. ইটস 1923 সালে আয়ারল্যান্ড থেকে পান। জর্জ বার্নার্ড শ 1925 আয়ারল্যান্ড থেকে। ইউজিন ওনিল 1936 ইউএস থেকে। পার্ল এস বাক 1938 ইউএস থেকে। টি.এস. ইলিয়ট 1948 ইউকে থেকে। এরপরে হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে 1954 সালে ইউএস থেকে। উইলিয়াম গোল্ডিং হচ্ছে ইউকে থেকে 1983 সালে। ওল সোয়িঙ্কা নাইজেরিয়া থেকে 1986 সালে। টনি মরিসন 1993 সালে ইউএস থেকে। হ্যারল্ড প্রিন্টার ইউকে থেকে 2005। এলিস মানরো হচ্ছে 2013 কানাডা থেকে। মডার্ন ইংলিশ পিরিয়ডের কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যিক। এপিজে আব্দুল কালাম, ফেমাস বুকস হচ্ছে উইংস অফ ফায়ার, এটা হচ্ছে তার অটোবায়োগ্রাফি, তবে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটি লিখেছেন মাওলানা আব্দুল কালাম আজাদ। তারপর আরেকটি ইগনাইটেড মাইন্ডস লিখেন এপিজে আব্দুল কালাম। আরেকটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে টার্নিং পয়েন্টস। এরপরে হচ্ছে টার্গেট 3 বিলিয়ন। ফেমাস কোট হচ্ছে ড্রিম ইজ নট দ্যাট হুইচ ইউ সি ওয়াইল স্লিপিং,
ইট ইজ সামথিং দ্যাট উইল নট লেট ইউ স্লিপ। এরপরে অ্যান্থনি মেসকারেনহাস, মেসকারেনহাসের বুক হচ্ছে দ্য রেপ অফ বাংলাদেশ, 1971 সালে পাকিস্তানের বর্বরতার চিত্র। বাংলাদেশ এ লিগেসি অফ ব্লাড, বাংলাদেশ রক্তের ঋণ, 1986 সালে প্রকাশিত এই বইয়ে বঙ্গবন্ধু থেকে জিয়াউর রহমান পর্যন্ত সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রামাণ্য বিবরণ দেওয়া আছে। কিছু মনে রাখতে হবে, আলেকজান্ডার পোপ লিখেছেন দ্য রেপ অফ দ্য লক, হেনরি ফিল্ডিং লিখেছেন রেপ আপন রেপ, উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন দ্য রেপ অফ লুক্রিস পোয়েম, রেপ আপন রেপ হচ্ছে নভেল, আর রেপ অফ দ্য লক হচ্ছে মক হিরোইক। অ্যাডলফ হিটলার লিখেছেন মেইন ক্যাম্প মাই স্ট্রাগল, আত্মজীবনীমূলক গ্রন্থ। এরপর অ্যালেন গিন্সবার্গ লিখেছেন সেপ্টেম্বর অন যশোর রোড। এরপরে অরুন্ধতী রায় লিখেছেন গড অফ স্মল থিংস। এরপরে হচ্ছে আল্ডাস লি হাক্সলি লিখেছেন ব্রেভ নিউ ওয়ার্ল্ড। আল্ডাস হাক্সলি's vision of a future human race controlled by global capitalism is every bit as prescient as Orwell's more famous dystopia. এরপরে অ্যানা ফ্রাঙ্ক এর ওয়ার্ক হচ্ছে দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত গ্রন্থ হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, যেটি 12 জুন 2012 সালে প্রকাশিত হয়। গ্রন্থটির ভূমিকা লেখেন শেখ হাসিনা। ইংরেজি অনুবাদ করেন দ্য আনফিনিশড মেমোয়ার্স ফখরুল আলম। 5 এপ্রিল 1971 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক বিখ্যাত নিউজ উইক সাময়িকায় বঙ্গবন্ধুকে নিয়ে পোয়েট অফ পলিটিক্স শিরোনামে একটি বিখ্যাত প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরে বঙ্গবন্ধুর বিখ্যাত কিছু উক্তি হচ্ছে দিস টাইম দ্য স্ট্রাগল ইজ ফর আওয়ার ফ্রিডম, দিস টাইম দ্য স্ট্রাগল ইজ ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স, 7 মার্চ 1971। এরপরে মাই গ্রেটেস্ট স্ট্রেংথ ইজ দ্য লাভ ফর মাই পিপল, মাই গ্রেটেস্ট উইকনেস ইজ দ্যাট আই লাভ দেম টু মাচ। এটি হচ্ছে স্যার ডেভিড ফ্রস্টকে দেওয়া বিবিসির সাক্ষাৎকার 1972 সালে। আই হ্যাভ গিভেন ইউর ইন্ডিপেন্ডেন্স, নাও গো অ্যান্ড প্রিজার্ভ ইট। এরপরে হচ্ছে বারাক ওবামা, বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য অডাসিটি অফ হোপ, ড্রিমস ফ্রম মাই ফাদার। এরপরে চিনুয়া আচিবে, তাকে ফাদার অফ মডার্ন আফ্রিকান লিটারেচার বলা হয়। তার বিখ্যাত নোবেল হচ্ছে থিংস ফল অ্যাপার্ট। এরপর হচ্ছে ড্যান ব্রাউনের বেস্ট সেলিং নোবেল হচ্ছে ডাভিন্সি কোড, মিস্ট্রি ডিটেকটিভ নোবেল। এবার হচ্ছে অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমন্স। ডিএইচ লরেন্স হচ্ছে হিজ ক্যারেক্টার পোর্ট্রেস হিমসেলফ, তাকেই নিজেকে এখানে দেখানো হতো। ফেমাস নোবেল হচ্ছে সন্স অ্যান্ড লাভার্স, এটা অটোবায়োগ্রাফিক্যাল নোবেল। লেডি চ্যাটারলিস লাভার্স। এরপর হচ্ছে দ্য রেইনবো, তবে এই নামে ওয়ার্ডসওয়ার্থের একটি বিখ্যাত কবিতা আছে। ওমেন ইন লাভ, এটা একটি বিখ্যাত নোবেল। দ্য হোয়াইট পিকক। এরপরে হচ্ছে ফরস্টারের বিখ্যাত নোবেল হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া। এখানে ক্যারেক্টার হচ্ছে ডক্টর আজিজ, রনি হিসলোভ, স্টেলা মুর, মিস অ্যাডেলা কুইস্টেড প্রমুখ। এ রুম উইথ এ ভিউ, এটা আরেকটি বিখ্যাত তার নোবেল। এরপর হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত নোবেল হচ্ছে এ ফেয়ারওয়েল টু আর্মস। এখানে আর্মস বলতে একই সাথে প্রেমিকার বাহু এবং যুদ্ধাস্ত্রকে বোঝানো হয়েছে। এটি একটি যুদ্ধবিরোধী উপন্যাস, বাংলায় অনুবাদ করেন নিয়াজ মোরশেদ। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটি আরেকটি বিখ্যাত উপন্যাস। 1951 সালে কিউবায় থাকাকালীন সময়ে লিখিত এই গ্রন্থের জন্য তিনি 1953 সালে পুলিৎজার এবং 1954 সালে নোবেল পুরস্কার লাভ করেন। এর বঙ্গানুবাদ করেছেন ফতেহ লোহানী। উপন্যাসটিতে উপসাগরীয় স্রোতে বিশাল এক মার্লিন মাছের সাথে সান্তিয়াগোর এক বৃদ্ধ জেলের সংগ্রামের কাহিনী বর্ণিত হয়েছে। এরপর হচ্ছে ফর হোম দ্য বেল টোলস, তবে এ নামে জ্যাকোবিয়ান পিরিয়ডের কবি জন ডানের একটি কবিতা আছে। এটি কিন্তু নোবেল। দ্য সান অলসো রাইজেস, এটি হচ্ছে হেমিংওয়েজ ফার্স্ট এবং বেস্ট নোবেল, হুইচ এক্সপ্লোরস কার্ডিস অ্যান্ড ম্যানলি অথেন্টিসিটি। শর্ট স্টোরি আছে তার আর্নেস্ট হেমিংওয়ে দ্য সান অলসো রাইজেস নোবেল। তারপর হচ্ছে এটা কিন্তু নোবেল।
আর্নেস্ট হেমিংওয়ে। জন ডানের দ্য সান রাইজিং এটি পোয়েম। এরপর ইউজিন ওনিল, তার প্লেজ হচ্ছে দ্য হেয়ারি এইপ, তারপর লং ডেজ জার্নি ইনটু নাইট। এরপর ফ্রান্সিস ফুকুয়ামা, তার বিখ্যাত বই হচ্ছে দ্য এন্ড অফ দ্য হিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ম্যান। তারপর ফিডেল কাস্ট্রো লিখেছেন দ্য গেরিলা অফ টাইম। বঙ্গবন্ধু সম্পর্কে ফিদেল কাস্ট্রো বলেছেন, আই হ্যাভ নট সিন দ্য হিমালয়াস বাট আই হ্যাভ সিন শেখ মুজিব। ইন পার্সোনালিটি অ্যান্ড ইন কারেজ দিস ম্যান ইজ দ্য হিমালয়াস। I have thus had the experience of witnessing the Himalayas. এরপরে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, তিনি হচ্ছে কলম্বিয়ান রাইটার, নভেলিস্ট। তিনি লিখেছেন 100 Years of Solitude। তারপর জর্জ অরওয়েল এর বিখ্যাত নোবেল হচ্ছে অ্যানিমাল ফার্ম, 1984। তিনি 1949 সালে লিখিত এই উপন্যাসে তিনি 1984 সালে পৃথিবীর কথা কল্পনা করেছেন, যেখানে বাক স্বাধীনতার কোনো স্থান নেই, মানুষের যাবতীয় কর্মকাণ্ড সরকার পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে থাকে। এই উপন্যাসের একটি সংলাপ ছিল, বড় ভাই তোমাকে নজরে রাখছে। এখান থেকে বিগ ব্রাদার বহুল প্রচলিত হয়ে ওঠে। জর্জ বার্নার্ড শ জর্জ বার্নার্ড শ জর্জ বার্নার্ড শর ফেমাস প্লেস হচ্ছে ম্যান এন্ড সুপারম্যান, ফেমাস কমেডি অফ আইডিয়াস। এরপর হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান, 1894। সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, 1898। তবে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা এটার নামে বিখ্যাত প্লে লিখেছেন কিং উইদাউট ক্রাউন নামে খ্যাত উইলিয়াম শেক্সপিয়ার। তারপর তার আরেকটি বিখ্যাত প্লে হচ্ছে এসটি জোয়ান অফ আর্ক, ইউ নেভার ক্যান টেল, ক্যান্ডিডা, পিগমেলিয়ন। তারপর জর্জ বার্নার্ড ফেমাস কোটস হচ্ছে গড ইজ অন দ্য সাইড অফ বিগ ব্যাটালিয়ন্স। এরপর হচ্ছে এইচ জি ওয়েলস থেকে জানতে হবে ফেমাস সায়েন্স ফিকশন। এইচ জি ওয়েলস এর হচ্ছে দ্য টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান। এরপর হচ্ছে হ্যারল্ড পিন্টার, তার বিখ্যাত ওয়ার্ক হচ্ছে দ্য বার্থডে পার্টি। এরপর হচ্ছে হেনরিক ইবসেন, তার বিখ্যাত প্লে হচ্ছে এ ডলস হাউস। হারম্যান মেলভেলি, বিখ্যাত হচ্ছে মোবি ডিক। তারপর বার্টেলবি দ্য স্ক্রিভনার। মোবি ডিক হচ্ছে হারম্যান মেলভেলির। এরপরে হচ্ছে জে কে রাউলিং হচ্ছেন ব্রিটিশ ফিমেল নভেলিস্ট। হ্যারি পটারের লেখক হচ্ছে তিনি, জে কে রাউলিং। এরপর হচ্ছে জিয়ান পল সার্ত্রে, তিনি 1964 সালে স্বেচ্ছায় নোবেল প্রাইজ ত্যাগ করেন। তার নো এক্সিট নাটকের বঙ্গানুবাদ দ্য রুদ্ধ অনুবাদ করেছেন জিয়া হায়দার। মনে রাখতে হবে রাশিয়ার লেখক বরিস পাস্টারনাক 1958 সালে সাহিত্যে নোবেল পুরস্কার সরকারের চাপে প্রত্যাখ্যান করেছিলেন। তার গ্রন্থ হচ্ছে ডক্টর জিভাগো ব্লাইন্ড বিউটি। জেমস জয়েস এর বিখ্যাত বুক হচ্ছে ইউলিসিস। এরপরে হচ্ছে জোসেফ কনরাড, বিখ্যাত নোবেল হচ্ছে হার্ট অফ ডার্কনেস। এটা হচ্ছে হিপোক্রেসি অফ ইম্পেরিয়ালিজম নিয়ে লেখা মাস্টারপিস অ্যাবাউট লাইফ চেঞ্জিং জার্নি ইন সার্চ অফ মিস্টার ক্রুজ হ্যাজ দ্য সিম্পলিসিটি অফ গ্রেট মিথ। এরপরে হচ্ছে লর্ড জিম এ টেইল, এটি আরেকটি বিখ্যাত নোবেল। মনে রাখতে হবে জনাথন সুইফট লিখেছেন এ টেইল অফ এ টাভ, চার্লস ডিকেন্স লিখেছেন এ টেইল অফ টু সিটিজ, লন্ডন এবং প্যারিসকে নিয়ে। আর হচ্ছে জোসেফ কনরাড লিখেছেন লর্ড জিম এ টেইল। আরেকটি লিখেছেন শর্ট স্টোরির কালেকশন নিয়ে এ টেল ইন টু পার্টস। এরপর হচ্ছে জুলস ভার্নে নোবেল হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। এরপর জহির রায়হান এর মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র হচ্ছে স্টপ জেনোসাইড, স্টেট ইজ বর্ন, লেট দেয়ার বি লাইট। এরপর কাইসার হক লিখেছেন কবিতা ওড অন দ্য লুঙ্গি। এরপরে হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়রের বিখ্যাত উক্তি আছে
তিনি ছিলেন আমেরিকান ব্যাপটিস্ট মিনিস্টার, অ্যাক্টিভিস্ট, হিউম্যানিটারিয়ান এবং লিডার ইন আফ্রিকান আমেরিকান সিভিল রাইটস মুভমেন্ট। তার বিখ্যাত স্পিচ স্পিচ হচ্ছে, "I have a dream that my 4 children will one day live in a nation where they will not be judged by the color of their skin but by the content of their character." তার বিখ্যাত আরেকটি উক্তি হচ্ছে, "Injustice anywhere is a threat to justice everywhere." এরপর মালালা ইউসুফজাই সম্পর্কে জানতে হবে। তার আত্মজীবনী হচ্ছে "I am মালালা"। এরপরে অরহান পামুক 2006 সালে নোবেল পুরস্কার লাভ করেন। তার ফেমাস বুক হচ্ছে "মাই নেম ইজ রেড", "দ্য হোয়াইট ক্যাসল", "দ্য ব্ল্যাক বুক", "দ্য মিউজিয়াম অফ ইনোসেন্স"। ও হেনরি ও হেনরির রিয়েল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। তিনি আমেরিকান শর্ট স্টোরি রাইটার। তার বিখ্যাত শর্ট স্টোরি হচ্ছে "দ্য গিফট অফ দ্য মেজাই", "সিক্সেস অ্যান্ড সেভেন্স", "হার্ট অফ দ্য ওয়েস্ট"। এরপরে পার্ল এস বাক হচ্ছে "দ্য গুড আর্থ" উপন্যাসের জন্য 1948 সালে নোবেল পুরস্কার লাভ করেন। এই উপন্যাসটি চাইনিজ লাইফ নিয়ে লেখা। এরপরে হচ্ছে আর কে নারায়ণ। তার কিছু ওয়ার্ক হচ্ছে "দ্য ফিনান্সিয়াল এক্সপার্ট", তিনি লেখেন। তারপর রুডিয়ার্ড কিপলিং এর ফেমাস নোবেল হচ্ছে কিম, KIM, কিম। "In this spy story of a book, an orphan in British India must make a choice between east and west." এরপর একটি বিখ্যাত বই হচ্ছে "দ্য জাঙ্গল বুক"। এরপরে হচ্ছে সুন জু, তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে "দ্য আর্ট অফ ওয়ার"। তিনি কিন্তু প্রাচীন চৈনিক দার্শনিক সমন্বয়ক ছিলেন। সালমান রুশদি ব্রিটিশ ইন্ডিয়ান নভেলিস্ট অ্যান্ড অ্যাসেইস্ট। তিনি সাটানিক ভার্সেস লেখেন। শেখ হাসিনার ফেমাস বুকস গুলো হচ্ছে "হু ইজ দ্য ফাদার অফ মাই সন", তারপর হচ্ছে "লিভিং উইথ টিয়ার্স", 2004 সালে লেখেন। শেখ মুজিব আমার পিতা, এন অটোবায়োগ্রাফিক্যাল মেমোয়ার। এরপর হচ্ছে স্টিফেন হকিং, এর বিখ্যাত বই হচ্ছে "এ ব্রিফ হিস্টোরি অফ টাইম"। এরপর স্যামুয়েল বেকেট লিখেন ওয়েটিং ফর গডো, এটা হচ্ছে অ্যাবসার্ড প্লে। এরপর হচ্ছে স্যামুয়েল হান্টিংটন লিখেন দ্য ক্ল্যাশ অফ দ্য সিভিলাইজেশন, দ্য নেক্সট প্যাটার্ন অফ কনফ্লিক্ট। 1993 সালে প্রকাশিত এই প্রবন্ধে হান্টিংটন বিশ্বে ভবিষ্যতে 7টি সভ্যতার দ্বন্দ্বের কথা বলেছেন। স্নায়ুযুদ্ধোত্তর বিশ্ব সভ্যতার সংঘাত, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন হবে বলে তিনি মনে করেন। এরপরে টি.এস. ইলিয়ট, পুরো নাম হচ্ছে থমাস স্টিয়ার্নস ইলিয়ট। তিনি জন্মগ্রহণ করেন ইউএসএ তে। তিনি দ্য থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভ এর জন্য বিখ্যাত। তার বিখ্যাত কবিতা হলো "দ্য ওয়েস্টল্যান্ড", অবাসযোগ্য পৃথিবী, 1922 সালে লেখা। দ্য ওয়েস্টল্যান্ড বলতে তিনি বর্তমান পৃথিবীকে বুঝিয়েছেন। এরপর আরেকটি বিখ্যাত কবিতা হচ্ছে "দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফরক"। তারপর দ্য পোয়েম "ওয়েস্টল্যান্ড" কনসিস্ট অফ ইম্পর্টেন্ট 5 পার্টস। দ্য বারিয়াল অফ দ্য ডেড, এখানে বিখ্যাত উক্তি হচ্ছে "এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ"। তারপর দ্বিতীয় পর্ব হচ্ছে দ্য গেম অফ চেজ। তৃতীয় পর্ব "দ্য ফায়ার সার্মন"। চতুর্থ "ডেথ বাই ওয়াটার"। পঞ্চম "হোয়াট দ্য থান্ডার সেড"। ফেমাস প্লেস অফ ইলিয়ট হচ্ছে "মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল", শ্রেষ্ঠ নাটক "দ্য ককটেল পার্টি"। আবার "দ্য বার্থডে পার্টি" লিখেছেন হ্যারল্ড পিন্টার। তার ফেমাস পোয়েম, ইলিয়টের ফেমাস পোয়েম হচ্ছে জ্যারনসন অ্যাশ ওয়েডনেসডে। এরপর টনি মরিসন, তার বিখ্যাত নোবেল হচ্ছে "দ্য ব্লুয়েস্ট আই"। তাহমিমা আনাম, তার ইংরেজি ত্রয়ী উপন্যাস হলো "দ্য গোল্ডেন এজ", "দ্য গুড মুসলিম", "দ্য বোনস অফ গ্রিস"। ভার্জিনিয়া উলফ, তার শ্রেষ্ঠ ফিকশন হলো "এ রুম অফ ওয়ান্স ওন"। ফেমাস কোট হচ্ছে "অ্যাজ এ ওম্যান আই হ্যাভ নো কান্ট্রি, অ্যাজ এ ওম্যান আই ওয়ান্ট নো কান্ট্রি, অ্যাজ এ ওম্যান মাই কান্ট্রি ইজ দ্য হোল ওয়ার্ল্ড"। উইলিয়াম গোল্ডিং, তার বিখ্যাত নোবেল হচ্ছে "দ্য লর্ড অফ দ্য ফ্লাইস"। W.B. Yeats, William Butler Yeats, he was a senator and a poet who won the Nobel Prize for Literature. Famous books of poems such as "The Wild Swans at Cool",
দ্য টাওয়ার, দ্য ক্যাট অ্যান্ড দ্য মুন, ফেমাস পোয়েমস, দ্য সেকেন্ড কামিং, এ প্রেয়ার ফর মাই ডটার, তারপর হচ্ছে দ্য লেক আইজেল অফ ইনিসফ্রি, তারপর হচ্ছে নো সেকেন্ড ট্রয়। এরপরে উইলিয়াম সমারসেট মম, তার শর্ট স্টোরি হচ্ছে দ্য এন্ড অ্যান্ড দ্য গ্রাসহপার, দ্য লাঞ্চিয়ন। এরপরে আর বিখ্যাত রবার্ট ফ্রস্ট একজন মডার্ন পোয়েট। বিখ্যাত কোড হচ্ছে দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এরপরে এক নজরে কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের উপাধি যদি দেখি, ভেনারেবল বিডি, তিনি ফাদার অফ ইংলিশ লার্নিং, জিফ্রি চসার, ফাদার অফ মডার্ন ইংলিশ পোয়েট্রি, ক্রিস্টোফার মার্লো, দ্য ফাদার অফ ইংলিশ ড্রামা অথবা ট্র্যাজেডি, স্যার থমাস উইট, দ্য ফাদার অফ ইংলিশ সনেট, বেন জনসন, দ্য ফাদার অফ কমেডি অফ হিউমার্স, Thomas Kidd, the father of English revenge play, Edmund Spenser, the poet of poets, William Shakespeare, bard of Avon and poet of human nature, John Donne, poet of love, Jonathan Swift, the greatest satirist in English, John Milton, the master of epic, epic poet, Alexander Pope হচ্ছে mock heroic poet, Henry Fielding, the father of English novel, ডক্টর স্যামুয়েল জনসন হচ্ছে দ্য ফাদার অফ ইংলিশ ডিকশনারি, থমাস গ্রে হচ্ছে দ্য গ্রেভিয়ার্ড পোয়েট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে দ্য পোয়েট অফ নেচার। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আচ্ছা, গুরু শিষ্য সম্পর্ক, সক্রেটিসের শিষ্য হচ্ছে প্লেটো, প্লেটোর শিষ্য হচ্ছেন এরিস্টটল, এরিস্টটলের শিষ্য হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট। এরপরে এরপরে ফিগার্স অফ স্পিচ থেকে যে কিছু গুরুত্বপূর্ণ টার্মিনোলজি সম্পর্কে জানতে হবে, কিছু গুরুত্বপূর্ণ ফিগার্স অফ স্পিচ গুলো। প্রথম হচ্ছে এর মধ্যে গুরুত্বপূর্ণ গুলো হচ্ছে যে 35টি গুরুত্বপূর্ণ ফিগার্স অফ স্পিচ আছে, সেগুলো সবগুলোই সম্পর্কে জানতে হবে। প্রথমেই শুরু হচ্ছে এলিটারেশন বা অনুপ্রাস। এলিটারেশন বা অনুপ্রাস হচ্ছে রিপিটেশন অফ ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ড। দ্য রিপিটেশন ক্যান বি পুট সাইড বাই সাইড, অর্থাৎ একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছের পুনঃ পুনঃ বিন্যাসকে অনুপ্রাস বলে। অনুপ্রাস সাধারণত শব্দের প্রথমে, মাঝে ও শেষে থাকে, যেমন স্লিপি সান স্যাঙ্ক স্লোলি ওভার দ্য সি, কালো কাক কালো কোকিল কালো কালো কন্যাকে, সেরকম। এলিগরি হচ্ছে রূপক ধর্মী রচনা, যেগুলো হচ্ছে a story of pictures with two or more different meanings, a literal meaning and one or more symbolic meanings। রূপক বলতে এমন ধরনের রচনা বোঝায় যেখানে হচ্ছে লেখক তার কোনো বিশেষ ভাব বা তত্ত্বকে সরাসরি প্রকাশ না করে অন্য কোনো বাহ্যিক ঘটনা, চিত্র ইত্যাদি দ্বারা আড়ালে রেখে সমান্তরালে ব্যঞ্জিত করে থাকেন অন্য কিছু বোঝানো, সহজ কথা, এটি হচ্ছে এলিগরি। এরপর হচ্ছে এলিউশন। এলিউশন হচ্ছে একই বস্তুর বিভিন্ন দৃষ্টিকোণ দর্শনে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে অলংকার অথবা এলিউশন বলা হয়। ডোন্ট অ্যাক্ট লাইক এ রোমিও ইন ফ্রন্ট অফ হার, রোমিও ইজ রেফারেন্স শেক্সপিয়ার রোমিও, এই টাইপের উদাহরণ। এরপর হচ্ছে অ্যানেকডট, কোনো ব্যক্তি বা ঘটনাকে কেন্দ্র করে ছোটখাটো আকর্ষণীয় মজার গল্প, এটাকে বলে অ্যানেকডট। এরপর হচ্ছে অ্যানাফোরা। অ্যানাফোরা হচ্ছে রিপিটেশন অফ দ্য সেম ওয়ার্ডস অর ফ্রেজ অ্যাট দ্য বিগিনিং অফ successive clauses or verses, like every day, every night, in every way, I'm getting better and better. My life is my purpose, my life is my goal, my life is my inspiration. এখানে যে মাই লাইফ প্রত্যেকটা সেন্টেন্সের ফার্স্টে উচ্চারিত হচ্ছে, এটাই হচ্ছে অ্যানাফোরা। অ্যান্টিথিসিস, পারস্পরিক বিরোধী শব্দাবলী ব্যবহার, লাভ এন্ড হেট, গুড এন্ড ইভিল, এই টাইপের। এরপরে হচ্ছে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি হচ্ছে ও লিফট মি অ্যাজ এ ওয়েভ, এ লিফ, এ ক্লাউড, এই ধরনের।
সম্বোধন অলংকার, যেগুলো ও, তারপর হচ্ছে টুইঙ্কেল টুইঙ্কেল, লিটল স্টার। তারপর হচ্ছে অ্যাসোনেন্স বা স্বরানুপ্রাস, দ্য রেইন ইন দ্য স্পেন ফলস দ্য মেনি ইন দ্য প্লেন্স। এই যে সাউন্ডের যে আহ, হচ্ছে রিপিটেশন, এটা হচ্ছে স্বরানুপ্রাস। যেমন দ্যাট ক্যাট স্যাট ব্যাক, এই ধরনের এগুলো আর কি। এরপর অ্যাসাইড এবং সলিলকির মধ্যে পার্থক্য। অ্যাসাইড মানে হচ্ছে যেটা হচ্ছে চুপে চুপে বলা হয়, যেটা হচ্ছে অন্যান্য ক্যারেক্টাররা শুনবে না, এটা হচ্ছে ড্রামায় ইউজ হয়। আর সলিলকি হচ্ছে মঞ্চে আর কেউই থাকে না, তখন হচ্ছে ক্যারেক্টার অথবা অ্যাক্টর নিজে নিজে যা বলে সেটা হচ্ছে সলিলকি। ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ, যেখানে কোনো অন্তবিল থাকে না। ব্যালার্ড হচ্ছে লোক গাথা। কাপলেট হচ্ছে দ্বিপদী শ্লোক। এরপরে কমেডি হচ্ছে মিলনাত্মক নাটক, কমেডির মধ্যে অনেক ধরনের কমেডি আছে। এরপর হচ্ছে কেইজ মাস, এটা হচ্ছে বাক্যালঙ্কার। ইলিজি বা শোকগাথা। ইউফেমিজম, শ্রুতিকটু পদের পরিবর্তে কোমলতর পদের প্রয়োগ, যেটি হচ্ছে অফেন্সিভ এক্সপ্রেশনের বদলে আহ, এটি হচ্ছে কোমল কোমল শব্দ ব্যবহার করা। যেমন ডেথের বদলে বদলে ডেথের বদলে বলা যায় হচ্ছে পাস্ট অ্যাওয়ে, হ্যাঁ, ডেড এরকম। তারপর হচ্ছে ইউ আর বিকামিং এ লিটল থিন অন টপ, এটা বাল্ড বাল্ড বা হচ্ছে যে যে মাথায় চুল পড়ে যাওয়া, এর বদলে ব্যবহৃত হচ্ছে। আওয়ার টিচার ইজ ইন দ্য ফ্যামিলি ওয়ে, এটা প্রেগনেন্টের অর্থে ব্যবহৃত হচ্ছে এরকম। এরপর হচ্ছে হাইপারবল হচ্ছে অতিশয়োক্তি। এরপরে হচ্ছে আইরনি, আইরনি শব্দের অর্থ হচ্ছে বিদ্রূপ অথবা বেজ্জতি। আহ, এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ আহ, হচ্ছে লিমেরিক হচ্ছে মজাদার ছড়া, পাঁচ সেন্টেন্সের। মেটাফোর হচ্ছে মেটাফোর হচ্ছে সাদৃশ্য বোঝাতে, কিন্তু এখানে লাইক শব্দটি ব্যবহৃত হয় না। এরপর হচ্ছে মোটামুটি এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে ফিগারস অফ স্পিচ। তো ইংলিশ, আজকে সম্পূর্ণ ইংলিশ লিটারেচার থেকে যে বিষয়গুলো জানতে হবে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।